নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি আপনাদের তাল দিয়ে দারুণ স্বাদের একটা পিঠে বানানো দেখাবো। পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইভাবে একবার তালের পিঠেটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন এবার আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। পিঠেটার ওপরটা একটু মুচমুচে হলেও ভেতরটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন দারুণ স্বাদের পিঠেগুলো বানানো শুরু করা যাক। তালের পিঠেটা বানানোর জন্য এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি। প্রথমে তালের যে পেছনের দিকের অংশটা আছে এটাকে এইভাবে তুলে নিতে হবে। এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তালটার খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন বীজগুলোকে এইভাবে আলাদা করে নিচ্ছি। এখন আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর একটা তালের বীজ নিয়ে নিয়েছি। এইভাবে গ্রেট করে তালের পাল্পটা বের করে নেব। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ তালের পাল্প বের করে নিয়েছি। এইভাবে একবার গ্রেটার দিয়ে তালের পাল্পটা বের করে দেখতে পারেন, অনেকটা ঘন হয় আর কোনো রকম তালের কিন্তু চুল থাকে না। আর পিঠেগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর বাকি যে তালের দুটো বীজ আছে সেটাকে আমি রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। এবার তালের পাল্পের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ চিনি। এখানে 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা কিন্তু এই সময় একেবারেই লোতে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। লবণটাকেও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে, মিশ্রণটা কিন্তু আগের থেকে পাতলা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ নারকেলের গুঁড়ো। এখানে আপনারা ফ্রেশ নারকেলকেও গ্রেট করে দিতে পারেন। আমার কাছে নারকেলের গুঁড়ো ছিল তাই আমি নারকেলের গুঁড়ো দিয়ে দিয়েছি। নারকেলের গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। নারকেলের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখন লো ফ্লেমে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন লো ফ্লেমে এইভাবে 3-4 মিনিট নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ ঘন করে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। তাহলে লো ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করলে সুজিটাও একটু রান্না হয়ে নরম হয়ে যাবে। মিশ্রণটাকে লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে ঘন করে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন একটা ট্রে নিয়েছি আর ট্রের মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটা এখন ট্রের মধ্যে দিয়ে দিতে হবে। এবার মিশ্রণটাকে ট্রের মধ্যে এইভাবে ভালো করে ছড়িয়ে একটা চৌকো শেপ দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে এইভাবে একটা চৌকো শেপ দিয়ে দিয়েছি। এখন 10 মিনিট এইভাবে রেখে দেবো যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আর এই সময় ছুরিতে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে রেখেছিলাম যাতে মিশ্রণটা আটকে না যায়। এবার লম্বা অংশগুলোকে এইভাবে ছোট ছোট চৌকো পিসে কেটে নিচ্ছি। এখন আমি একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এখন আমি যে চৌকো পিসগুলো কেটে রেখেছি সেই চৌকো পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
প্রথমে আমি কয়েকটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পিঠেগুলোকে টাইম নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন বাকি পিঠেগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই পিঠেগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পিঠেগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সমস্ত তালের পিঠেগুলো ভেজে এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে একবার তালের পিঠেগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, বানানো কিন্তু একেবারেই সহজ। আর এই তালের পিঠের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আমি একটা তালের পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই পিঠাটা কিন্তু ওপর থেকে একটু মুচমুচে হলেও ভেতর থেকে কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।